কিন্তু থাকছে আর দেখতে পাচ্ছেন ওপরে চারটে নিচে চারটে বেস দেওয়া হয়েছে আর এটা কি বক্স একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যেখানে এসপি মিউজিক ছিল সেখানে এসপি মিউজিক আছে এসেছে একদম। তো কেবি সাউন্ডের এখানে চলুন তোতনের যে নতুন পপ বেস সেটা বি ক্যাবিনেটের সেই নিউ দাসের জায়গায় কিন্তু এবছর থাকছে রাধে রাধে মিউজিক। বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারের কিন্তু সেরা চমক দিচ্ছে এমকে মিউজিক। ঠিক আছে, যেতে আরো একটা সেট আপ আছে দেখতেই পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন রয়েছি এসপি মিউজিকের সামনে সুখচন্দ্রপুরে কিন্তু এসপি মিউজিক একদম নতুন লুকে আছে। আরদাস ক্যাবিনেট সেই আরদাসের যেমন লুক দেখেছিলেন সেরকম সেম লুকে এই স্থানে কিন্তু রেডি হচ্ছে এসপি মিউজিক। নিচে রয়েছে ঢোল বেস আর তার উপরে অর্থাৎ নিচে দিচ্ছে একটু কাছ থেকে আপনাদেরকে দেখে দিই এসপি কীরকম লুকটা করেছে এখানে। তো এখানে নিচে দিয়েছে ঢোল বেস, তার উপরে দিয়েছে পপ বেস, তার উপরে দিয়েছে আরসিএম মিড। ঠিক আছে, একদম নতুন লুকে আছে এবারে এসপি। তো দেখাই যাক, তার সাথে অ্যাম্পলিফায়ার সেটা মনে হচ্ছে পেছনে রেডি হয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম। তো যেখানে এসপি হয়েছিল আগের বছর দেখুন নিচে অ্যাম্পলিফায়ার সেটা রয়েছে, যেখানে এসপি হয়েছিল আগের বছর সেই জায়গাতেই কিন্তু এসপি মিউজিক রেডি হচ্ছে। তো এরপরে এসপির ঠিক অপোজিটে অর্থাৎ ওই জায়গায় কিন্তু রেডি হচ্ছে একদম সোজাসুজি। আর ওই মিডিলের ঘরটাই কিন্তু চং বাঁধা হবে, এসপিরও চং পাইবা। সেদিক থেকে কে আছে সেটা আমি তার কাছে যাই। দেখতে পাচ্ছেন রুদ্রনীল ইলেকট্রিক। এবারে দেখাবো রুদ্রনীলের কটা ডিজি এখানে থাকে। তো তার সাথে থাকছে এসপি মিউজিকের নতুন লুক। এসপি মিউজিক একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেখানে এসপি মিউজিক ছিল সেখানে এসপি মিউজিক আছে। আর এরপর যাব কেটিএম এর জায়গায় যেখানে কেটিএম ছিল। আর এই ঘরটার মধ্যে কিন্তু দুই সেটআপেরই চং বাঁধায় প্রতি বছর। তো বন্ধুরা চলুন এরপর এসপির কাছ থেকে আমরা চলে যাচ্ছি নেক্সট সেটআপের কাছে। তো এসপির মুখোমুখি থাকছে এই বছর কিন্তু কেবি সাউন্ড। আর কেবি সাউন্ডের কিন্তু নতুন চমক মনে হয় থাকবে এবারে। তো দেখতেই পাচ্ছেন কেবি সাউন্ড কিন্তু ফিটিং হচ্ছে। তো চলুন কাছে চলো। তো আরও কাছে যাই আমরা বাইকে করে। হ্যাঁ, এবার একটু দাঁড়িয়ে যাও, দেখিয়ে দিই কেবি সাউন্ডের কী কী সেটআপ এসেছে, কী কী মেশিন এসেছে একদম। তো কেবি সাউন্ডের এখানে রেডি হচ্ছে চারটা বেস আর তিনটে মিড উঠে গেছে আর একটা মিড উঠছে। আর হ্যাঁ, একটু পাওয়ার দিয়ে চলছিল কদিন, পাওয়ার সার্জেন। ঠিক আছে, পাওয়ার সার্জেন সেখানে চলছে, পাওয়ারের মাল উঠছে, চাপ নাই। আর মেশিন সেট আপ একদম মেশিন সেট আপ রেডি হয়ে গেছে। হ্যাঁ গো, তো কেবির কিন্তু মেগা মেশিন থাকছে আর X20 থাকছে। তো ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন রেডি হয়েছে। তো একদম কেবি কিন্তু রেডি হচ্ছে আর এখানে ছেলেরা সব ওয়েট করছে। ঠিক আছে, কেবি রেডি হোক। এরপর এই জায়গাটা আর বছর কেটিএম ছিল, কেটিএমের জায়গায় কেবি সাউন্ডের কিন্তু নতুন লুক দেখতে পাবো আমরা এবছর। তো চলুন এরপর আমরা যাচ্ছি। তো চলুন এবারে চলে এসেছি এই আগের বছর ছিল এখানে লক্ষ্মী। ঠিক আছে, ডঙ্গরের লক্ষ্মী ছিল। তো এবছর এগিয়ে একটু দাঁড়াও দেখি কোন সেটআপ রেডি হচ্ছে। আচ্ছা, এটা তোতুল মিউজিক রেডি হচ্ছে। তো লক্ষ্মীর যেখানে ছিল সেখানে কিন্তু এবছর তোতুল মিউজিক রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন। আর দাঁড়াও, তো চলুন তোতনের যে নতুন পপ বেস সেটা বি ক্যাবিনেটের সেই নতুন পপ বেস সেটাবি কিন্তু একদম রেডি হচ্ছে। তো দেখে নিলেন তোতন মিউজিকের সেই সেটআপ। আর এই হচ্ছে একমাত্র সেটআপ যে C20 মেশিনের সবসময় ক্লিপ তুলে, এটিআই মেশিনের সবসময় ফুল ক্লিপ তুলে বাজায়। এই হচ্ছে তোতন মিউজিক, সিকে টাউন থেকে তোতন মিউজিক এবারে থাকছে একদম। দেখতে পাচ্ছি তোতন মিউজিকের সেই এটিআই মেশিনগুলো এই বাক্সের মধ্যেই আছে। আর এখানে চং টং রয়েছে প্রচুর, তো পরে লোডিং হবে। ঠিক আছে, তো চলুন এখানে র্যাকগুলো রাখা দেখতে পাচ্ছেন, প্রচুর র্যাক এনেছে এবছর। আর পজিশন বলতে এই জায়গাটায় আগের বছর একটু নিচু করে বসেছিল, এবছর কিন্তু একটু বাঁশ দিয়ে কাঠামো করে একটু হাইট করে কিন্তু সেটআপটা বসানো হয়েছে, যার ফলে কিন্তু রেজাল্ট অনেক বেটার হবে। তো চলুন, পাশে একটা চং আরম্ভ হয়ে গেছে, এরপর দ্বিতীয় সেটআপের কাছে যাচ্ছি। আর এখানেও কিছু রয়েছে র্যাক আর সকলে কিন্তু ওয়েট করছে। চলুন নেক্সট সেটআপের কাছে যাই। রাধে মিউজিক দেখতে পাচ্ছেন চলছিল, জাস্ট একটু বন্ধ হলো। তো রাধে রাধের কিন্তু সেই লুকিং আমরা আবার দেখতে পাচ্ছি। অর্থাৎ রাধে রাধে মিউজিক এখানটাই ছিল আগের বছর নিউ দাস। তো সেই নিউ দাসের জায়গায় কিন্তু এবছর থাকছে রাধে রাধে মিউজিক। একদম প্রত্যেকটা পপ বেস সেটআপ, প্রত্যেকটা আপগ্রেডেড, প্রত্যেকটা পপ বেস সেটআপ দিয়ে কিন্তু যুদ্ধ হবে আমাদের ঘাটালের সুখচন্দ্রপুরে।
তো চলুন, পেছনের রুমের মধ্যে আছে রাধে রাধের অ্যাম্পলিফায়ার সেট আপ। আর দেখতে পাচ্ছেন রাধে রাধে মিউজিকের সেই জাইফার মেশিন। এবারের কিন্তু ফাটাফাটি কম্পিটিশন হবে, কারণ রাধে রাধের যে অ্যাট্রাকটিভ সেই অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন, জাইফার মেশিন সব থেকে দামি এবং খতরনাক অ্যাম্পলিফায়ার। তো ফুল আওজা তার সাথে রয়েছে আউটপুটের জন্য, তো রাধে রাধে তার সাথে রয়েছে MT 1601। তো টোটাল মেশিন সেট আপটা রাধে রাধে দেখিয়ে দিচ্ছি, একদম ফুল সেট আপ প্লাস অ্যাম্পলিফায়ার সেট আপ নিয়ে রাধে রাধে কিন্তু রেডি আছে। তো চলুন, এরপর আমরা যাচ্ছি নেক্সট সেট আপের কাছে। তো একদম রাধে রাধে কিন্তু রেডি হয়ে গেল, আর এরপরে দেখাবো। সো বন্ধুরা, এরপর দেখুন এই রাস্তার কিন্তু দুই প্রান্তে, অর্থাৎ দুই প্রান্তে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু চং বাঁধা হয়েছে। একটা সেটাপের চং শেষ হচ্ছে, তো দ্বিতীয় সেটাপের চং কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ঘাটাল, একদম আমার বাড়ির সামনে ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। এখানে কিন্তু কালকে ধুমধুমার কাণ্ড হতে চলেছে। ডিজে লাভার বন্ধুদের কিন্তু অবশ্যই আসা যায়। তো চলুন এরপর এগিয়ে যাচ্ছি, এরপরে যাব বিশ্বাসের জায়গাটায়, যেখানে বিশ্বাস ছিল সেই জায়গায় কোন সেটআপ আছে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এবারের কিন্তু সেরা চমক দিচ্ছে MK মিউজিক। MK মিউজিকের এবারে সেরা চমক থাকছে, কারণ MK মিউজিকের এক্সট্রা দুটো পপ আবার দেখছি হাইটে ঢুকে গেছে। ঠিক আছে, এটা কিন্তু একটা সেরা চমক থাকছে MK মিউজিকের। দেখতে পাচ্ছেন চারটে, যেই চারটে টেস্টিং আপনাদেরকে দেখেছিলাম সেই চারটে পপ বেস থাকছে, তার উপরে চারটে, ওদিকে দুটো মিনিট, এদিকে দুটো মিনিট, চারটে থাকছে। আর পজিশন মতো কিন্তু দুটো এক্সট্রা পপ বেস নতুন বানিয়ে ফিগার দাঁড় করিয়ে নিয়েছে MK মিউজিক, আর সবচেয়ে বড় ফিগার MK মিউজিকের। আর অ্যাম্পলিফায়ার সেটআপ ওইখানে আছে, আর মালিকবাবু মনে হচ্ছে চংগুলো এখানে খাটানো হচ্ছে, র্যাক ট্যাক সব তোলা হচ্ছে, অ্যাম্পলিফায়ার সেটআপ রেডি করা হচ্ছে। পাচ্ছেন অ্যাম্পলিফায়ার কিন্তু এখানে MT 1201, একটা 1600, একটা 1600, আর তার উপরে থাকছে MT 18,000 দেখতে পাচ্ছেন। তার সাথে C20 আগামীকাল ভালো করে ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। তো MK এর কিন্তু অ্যাম্পলিফায়ার রেডি হচ্ছে। তো মালিক বাবু এখানে আছে। তো বিল্টু দা ভালো আছেন তো? ভালো ভালো। তো বিরাট মাল রেডি হয়েছে দেখতে পাচ্ছি ফিগার। দুটো বেস আমি দেখছি এক্সট্রা, কি ব্যাপার? ওটা নতুন টেস্টিং করার জন্য মালটা এখানে লাগাচ্ছি। আচ্ছা, নতুন বেস। সেই তো যারা 16টা বেস চাইছে, 16টা মাল চাইছে, 8টা আচ্ছা আচ্ছা, যারা 12টা চাইছে বা 16টা চাইছে, 12টা চাইছে তাদের জন্য এটা একটু সেটআপটা দেখাচ্ছি টেস্টিং। ঠিক আছে, আগামীকাল কিন্তু ধামাকাদার ভিডিও হবে দাদা। ঠিক আছে, আসছি দাদা। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে। তো দেখতেই পাচ্ছেন MK মিউজিকের কিন্তু বিরাট ফিগার, একদম ব্যাপক। ঠিক আছে, তো চলুন এরপর আমরা চলে যাব অপোজিটে, যেখানে এই জায়গাটা আগের বছর কিন্তু বিশ্বাস সাউন্ড ছিল, তার জায়গায় থাকছে MK মিউজিক। আর এই রাস্তার মধ্যে কিন্তু চং যেভাবে বাঁধা হয়েছে, আর এরপর কিন্তু গর্তের মধ্যে যেখানে শীতলা মাতা ছিল, চলুন সেখানে দেখি কোন সেটআপ আছে। আর বন্ধুরা আস্তে আস্তে কিন্তু একদম লাস্ট পজিশনে চলে এসেছি, যেখানে শীতলা মাতা ছিল। তো চলুন দেখাবো আপনাদেরকে এই গর্তটাই। ঠিক আছে, এখানে কিন্তু প্রতি বছর সেটআপ থাকে। তো এই গর্তটাই কিন্তু আগের বছর ছিল শীতলা মাতা সাউন্ড। শীতলা মাতা সাউন্ডের জায়গায় এবছর কিন্তু নতুন চমক থাকছে KTM মিউজিক। আর KTM এর কিন্তু নতুন লুক দেখতে পাচ্ছি। দাঁড়ান সামনেটাকে যাই, অনেকগুলোই চং আছে এখানে। আর বাবা, KTM এর তো নতুন স্টাইল দেখছি একদম। KTM এর এবছর নতুন লুক, পপ বেসগুলো KTM এর টেস্টিং হয়েছিল। আর KTM এর কিন্তু নেটের লেখাটা একদম হেভি হয়েছে, তো একদম কন্টেন্ট। তো দেখতে পাচ্ছেন দাদারা কিন্তু রাত্রের মধ্যে সেটআপকে রেডি করে নিচ্ছে, অলরেডি বেল্টিং মাথা চলছে। আর KTM মিউজিক বসেছে একদম গর্তেতে, যেখানটায় আগের বছর ছিল শীতলা মাতা সাউন্ড। তো সেই জায়গায় অ্যাম্পলিফায়ার দেখছেন এখানে রয়েছে, একটু পরে রেডি হবে। এখনও মিডগুলো এখানে রাখা আছে, আর অনলি 4টে বেস কিন্তু রেডি হয়েছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন KTM এর মিড উঠছে একদম, সেটা কিন্তু রেডি করছে, কারণ সুখচন্দ্রপুরে কালকে ধামাকাদার একটা কম্পিটিশন হবে। আর KTM সব থেকে নতুন একদম সেপারেট একটা লুকিংয়ে কিন্তু থাকছে। আর দেখতে পাচ্ছেন ওপরে চারটে, নিচে চারটে বেস দেওয়া হয়েছে, আর এটা কি বক্স তুলছে, তোলার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম, আর ছেলেরা কিন্তু টলি নিয়েছে, টলির উপরে দাঁড়িয়ে দেখুন, উপরে দাঁড়িয়ে তারপর মিড বক্স তুলছে। তবে এইগুলো হচ্ছে কি মিড, এগুলো কি বেশি তোলা হচ্ছে? আচ্ছা, টুয়ের ঢোল বেশ আছে একদম, একটা টুয়ের বক্স কিন্তু উঠে গেল একদম। জামাটা খুলো একটু দেখি কি লেখা আছে, কি বক্স বেরোয় দেখি। মনে হচ্ছে তো টুয়ের বক্স। সিট খোলো, বাস আরসিএফ বেরিয়ে গেল যে গো। বাহ, টুয়ের ঢোল বেশ নাকি? হ্যাঁ, টুয়ের ঢোল, ঠিক বলেছো, টুয়ের ঢোল থাকছে।
তো কতগুলো কি সাজায় কালকে আপনাদেরকে আবার ফুল ভিডিও করে শেয়ার করব। আর কতগুলো চং আছে আপনারা দেখুন, ওই দিক থেকে যদি গুনে আপনাদেরকে দেখাই 2টা 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 প্রায় 25টার মতো কিন্তু চং রেডি হচ্ছে, কাটানো হবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, আসবেন আগামীকাল। এখানে কিন্তু দেখতে পেলেন কটা মোট বড় সেটআপ, 6টা বড় সেটআপ এবং তার সাথে এই সেটআপটা থাকছে, এটাও একটা বড় সেটআপ কিন্তু 2 নিচে 4 আছে। তো 7টা মোট সেটআপ থাকছে সুখচন্দ্রপুরে এবং এখানে কিন্তু বিরাট একটা কম্পিটিশন, মুখোমুখি হবে না, প্রত্যেকটা সেটআপ দেখলেন বসে বাজছে। যারা আসবেন আমি ভিডিও ডেসক্রিপশনে লোকেশন দিয়ে দিচ্ছি, কালকে সকাল থেকে সারা রাত বাজবে। ঠিক আছে, চলে আসুন এবং বিশাল এনজয় হবে। থাকছি আমি টিএমএস সাউন্ড, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই হচ্ছে সুখচন্দ্রপুরের মন্দির প্রাঙ্গণ। এই পুজোর অনুষ্ঠান উপলক্ষেই কিন্তু এতগুলি সেটআপের এখানে আয়োজন করা হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে আমার বন্ধুদের সাথে নেক্সট একটা ধামাকাদার ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বন্ধুরা আগামীকাল আসবেন কিন্তু।